15 লাখ মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের তথ্য পাচার, হয়রানি, নির্যাতন ও দুর্নীতির বিরুদ্ধে মালয়েশিয়া ইএসকেলের কার্যক্রম পুরোপুরি বন্ধের দাবি জানিয়েছে সাধারণ প্রবাসীরা। তারা দেশটিতে বাংলাদেশ হাইকমিশনের ভেতরে অবস্থান কর্মসূচি পালন করে। ক্ষুব্ধ প্রবাসীরা এ সময় ইএসকেলকে রক্ষার অপচেষ্টায় জড়িত হাইকমিশনার মোহাম্মদ শামীম আহসান, ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির এবং পররাষ্ট্র সচিব জসিমউদ্দিনের অপসারণের দাবি জানান। গোলাম কাস্তিকুর সহ এই সিন্ডিকেটের সাথে যারা জড়িত আছেন তাদেরকে অবিলম্বে এখান থেকে প্রত্যাহার করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে হবে। ভুক্তভোগীদের অভিযোগ, প্রবাসী চুক্তির প্রায় সব শর্তই ভঙ্গ করে সরকারের কোটি টাকা আত্মসাৎ সহ প্রবাসীদের থেকেও প্রায় অর্ধ কোটি টাকা আত্মসাৎ করার তথ্য গোপন করে আদালতকে মিথ্যা তথ্য দিয়ে ইএসকেলকে টিকিয়ে রাখতে হাইকমিশনার সহ অনেকে কাজ করছে। তাদের অপসারণ করে তদন্ত করে বিচারের আওতায় আনার দাবি জানান প্রবাসীরা। ডেপুটি হাইকমিশনার খোরশেদ আলম খাস্তগির ছাত্র বৈষম্য আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছিলেন উল্লেখ করে পুলিশি হয়রানি করার চেষ্টা করেছে বলে জানান মালয়েশিয়া প্রবাসীরা। তার বিরুদ্ধে বিগত সময় পাসপোর্ট সিন্ডিকেট, কলিং ভিসা সিন্ডিকেট এবং আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের অভিযোগ রয়েছে, যা বিভিন্ন গণমাধ্যমে উঠে এসেছে। আমরা স্পষ্ট জানিয়ে দিতে চাই যে আমরা ইএসকেল এর মাধ্যমে কোনো সেবা নিতে চাই না। আমরা বাংলাদেশ হাইকমিশনের মাধ্যমে আমরা পাসপোর্ট সেবা নিতে চাই। মেহেদী হাসান, মোহনা ডিজিটাল।